আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত বানাইছেন, জান্নাতের অবস্থা হবে এত সুন্দর, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কোনদিন এই কল্পনাও করতে পারে না এই ডিজাইন। জান্নাতের সামনে হাউস থাকবে, হাউস দিয়ে যখন স্বামী স্ত্রী দুইজন একজন আর একজনের হাত ধরে হাঁটাহাঁটি করতে থাকবে, একজন আর একজনের দিকে তাকাইবেন, কত মহব্বত। স্বামী স্ত্রী দুইজনে একসাথে হাউজের কিনারে দাঁড়াইবে, মাছ জিজ্ঞাসা করবে আপনি কি আমাকে খাবেননি, মাছে জিগাইব আপনি কি আমারে খাইবেন। জান্নাতি বলবে হ্যাঁ খাবো। কি খাবেন? বাজি না বুনা? যদি বলেন বাজি খাবো, বাজি হইয়া হাজির। যদি বলে বুনা খাবো, বুনা হইয়া হাজির। জান্নাতীর মনে মনে দুনিয়ার জমিনে যেমন 1 কেজি মাছ বাজার থেকে আনার পরে একবার পাক হয়ে গেছে, আর একবার চিন্তা আসে মাছ তো আনতে হইব। জান্নাতের ভিতরে এমন কোনো পেরেশান, এমন কোনো টেনশন নাই, কারণ মাছ খাওয়ার সাথে সাথেই তার চোখের সামনেই কাঁটাটা আবার গোশতে পরিণত হয়ে যাবে, চোখের সামনেই জিন্দা হয়ে আবার তারে সালাম দিয়ে পানিতে নামবো। কলা খাইবেন, বাখলটা ওই কলা যেখান থেকে ছিড়বে শরীর থেকে, একটা কলা খাইলো জায়গাটা আবার আরেক কলায় পূর্ণ হয়ে যাবে। সেই সুখের জান্নাত মহান আল্লাহ পাক দিবেন ইমানদার এবং নেক আমলদারকে, ইমান এবং আমলের বদৌলতে। ইমান হলো এমন এক দৌলতের নাম, সহজে বোঝানোর জন্য আমি বলি ইমান হলো ব্যাগের তলা। বাজারে গেলেন ব্যাগ নিয়ে, ব্যাগের তলা নাই। সারা দিন যদি আপনি সদাই কিনেন, কয়টা বাইবো বাড়িতে? কথা বুঝাইছে আপনার? কয়টা বাড়িতে? আর যদি ব্যাগের তলা ঠিক থাকে, একটা সাবান কিনলেও এটাই টিকবো, 2টা পেঁয়াজ কিনলে এটাই টিকবো। ইমান এমন এক দামি দৌলতের নাম, এই ইমানকে ছিদ্র করার জন্য, ইমানকে বেজাল করার জন্য শয়তান সব সময় আপনাকে আমাকে দিয়ে শিরিক কর্ম করাইতে চায়, এমন কর্ম করাইতে চায় যেই কর্মের কারণে ইমানটা নষ্ট হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ব্যাগের তলাটা ছিদ্র হয়ে যায়। শিরিক এমন এক মারাত্মক অপরাধ, একজন মানুষ যদি কবিরা গুনাহ, বড় বড় গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলে, আল্লাহর সামনে যদি তওবা করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর তারে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো, যদি শিরিক করো, এই শিরিক আমি আল্লাহ মাফ দিব না। নাউযুবিল্লাহ। আমাদের বুঝতে হবে শিরিক কাকে বলে। শিরিক থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে যেন আমার ঈমান নষ্ট না হয়। শয়তান বিভিন্ন সূরতে আমাদেরকে শিরিকে লিপ্ত করাইতে পারে। বর্তমান সময়ে খুব লক্ষ্য করে দেখেন, শয়তান নেক সূরতে আমাদেরকে বিভিন্ন শিরিকে লিপ্ত করায় দেয়। সরাসরি যদি একজন মুসলমানের সন্তানকে বলে যে আসো মূর্তির সামনে সেজদা দাও, দিব কোনো মুসলমান? আর জোরে কর, দিবে না। তো শয়তানে নেক সূরতে ধোঁকা দিয়া মূর্তির সামনে সেজদা না দেওয়ায় মাজারও নিয়ে দেওয়ায়। কথা বুঝে আসতেছে আপনাদের? মূর্তি যারা বানায়, মূর্তি পূজা যারা করে, এই হিন্দু এক সন্ন্যাসী কিছু সিন্নি লয়ে রওনা দিছে, মন্দিরে যাইব, মূর্তির এনে দিব। ফল ফ্রুট পায়েস যাই দে, মূর্তি কয়টা খায়? এই রাস্তা দিয়া উল্টা পথে আসতেছে আর একজন মুসলমান, যে নাকি সেও সিন্নি হাতে লয়ে রওনা দিছে, মাজারও যাইব।
রাস্তা তাইয়া দুইজনে দেখা, আগের থেকে এই এলাকায় এক হওয়ার কারণে চেনা পরিচয় আছে। কেউ ভাই আমি যেমনে রওনা দিছি তুমিও এমনি রওনা দিছ, ঘটনা কি? তুমি কই যাও? কয় আমি যাই মন্দিরও, মণ্ডপ করো। যে কেন? যে আমি আমার মূর্তিরে দেবীরে দেবদেবীরে খাওন যদি দিতাম পারি দুনিয়ায় উন্নতি হইব, মরলে ভালো হইব। তুমি কই যাও? যে আমি যাইতেছি মাজারও। আমারও উদ্দেশ্য একটাই, মাজারও গিয়া যদি সিন্নি দেই দুনিয়ায়ও উন্নতি হইব, মরলে ভালো হইব। কথা তো তুমি আর আমি এক জাতই, তুমি আর আমি এক জাতেই। হিন্দু বেড়ায় কয় না, এক জায়গাতে একটু বেশ কম আছে। বেশ কমটা কই পাইলা? বেশ কমটা হইলো আমরারটা খারা, তোরারটা ভরা। আমরারটা খারা, মূর্তি খারা না, আর তোরার যে মাজার, কথা বুঝে আসতেছে? আমল একটাই, খারার ভরা। মুসলমানের সন্তান সরাসরি মূর্তি পূজা করবে না, ঘুরায় নিয়ে মাজার পূজা করায়। ঈমান নষ্ট করে শিরকে। এই কপালটা কোথাও ঠেকানো যাবে না, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে। অনেক পীরের পায়ে সেজদা চলে, বড় আশ্চর্য ব্যাপার। কত ধরনের যুক্তি। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন আদমকে সেজদা করত, এই জন্যই আমরা সেজদা দিই। তুই যে আদমরে সেজদা দেস, তুই কি তা? তুমি যে ফিরে সেজদা দিলা আদম মনে করিয়া, তুমি কি তা? তুমি কি শয়তান? তুমিও তো আদম। সারা বছর যদি তুমি সেজদা দেও ফিরের ফায়, ফির তো হদ্দিন হইলে তোমারে দিত। কথা বুঝে আসতেছে? পরিষ্কার কথা আপনারা বুঝে রাখেন। সমস্ত প্রাণীরা খাদ্য খায়, খাবারের কাছে মুখের সাথে তার মাথাও ঝুঁকে যায়, মানুষের মাথা ঝুঁকে না। লক্ষ্য করছেন কিনা? এগুলো ভিতরে ঢুকাইতে হবে, বুঝতে হবে। যেখানে সেখানে মাথা ঠেকানোর জন্য আল্লাহ আমাকে এই সুরতে বানান নাই। এই সুরতটা যে দিছেন খাদ্যের সামনে ঝুঁকে না, যেন খাদ্য অটোমেটিক উপরে উঠতে পারে, আল্লাহ এই জন্য এইভাবে বানাইছেন। একমাত্র মাথা ঝুঁকাইলে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকাইবা। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মালিককে। অনেক মানুষের ধারণা থাকে এরকম যে কিছু সংখ্যক কিছু পরিমাণ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দেন। খুব ভালো করে জেনে রাখবেন, যারা মূর্তি পূজারী আমরা তাদেরকে বেঈমান বলি, ইমানদার নয়, ইমানদার নয়। কাফের আর মুসলমানের ইমানের পার্থক্যটা বুঝেন, বিশ্বাসের পার্থক্যটা বুঝেন। এই দুনিয়ার একমাত্র মালিককে, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র মালিক হলেন একমাত্র কে? সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। মাজারে গিয়া কেন চায়? তার মনে মনে এই বিশ্বাস যে যিনি শুয়ে আছেন উনি হলেন আল্লাহর ওলি। শয়তানে এই কথাটাই বুঝায় দেয় যে সে আল্লাহ না, তবে আল্লাহর ওলি। তার কাছে চাইলে কিছু ক্ষমতা তার টেনে আছে। হিন্দুদের ধর্ম বিশ্বাসটা কেমন আমি একটা কথা আপনাদেরকে বুঝাইয়া দেই। দেবদেবী বলতে কাদেরকে বুঝায়? দেবদেবীরে ওরা কিন্তু ক্ষুধা মনে করে না, জেনে রাখবে। দেবদেবী দেবদেবতা যে বলে তারা, আমরা যেমন বলি ফেরেশতা, তারা কয় দেবতা। আমাদের বিশ্বাস হলো ফেরেশতারা আল্লাহর হুকুমে করে। আল্লাহর যদি হুকুম না হয় মিকাইল বৃষ্টি দিতে পারবো নি। আর জোরে কোন, আল্লাহর যদি হুকুম না হয় আজরাইলে জান কবজ করতে পারবো নি।
আল্লাহর যদি হুকুম না হয় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিতে পারবো? আল্লাহর হুকুম ছাড়া কদম নাড়ানোর ক্ষমতা কারণ নাই। এটা হলো ইমানদারের বিশ্বাস। আর ওই মূর্তি পূজারীদের বিশ্বাস হলো যে আল্লাহ তো একজন বড় খোদা, ভগবান তো আছেন। দেবদেবী হইল ভগবানের অনুসারীরা, তাদেরকে বন্টন করে দিছেন। কাউরে দিছেন সুন্দরের দায়িত্ব, কেউরে দিছেন ধন সম্পদের দায়িত্ব, কেউরে দিছেন মেঘ দেওয়ার দায়িত্ব, কেউরে দিছেন রোদ দেওয়ার দায়িত্ব। এই জন্য দেখবেন সরস্বতী পূজা, কালিমার পূজা আছে না, এক একটা এক এক কারণে করে। যে এক জাতের পূজা করলে বুদ্ধিমান হইব ফুলাভান কুর্তা, আর এক জাতের পূজা করলে সুন্দর হইব, আর এক জাতের পূজা করলে ধনীও যাইব। তারার উদ্দেশ্য হইল দেব দেবী যদি খুশি হয়, আল্লাহ তো ইয়ার দায়িত্ব দিয়া দিছে, ইয়ারা খুশি তো সব পায়া লাইমু। ইসলাম বলে না, আল্লাহর পয়গম্বর শিখিয়েছেন তোমার ধারণাকে ঘুরাও, ধ্যান ধারণাকে পাল্টাও। সকল ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। ইসলামও এটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একমাত্র মালিক, একমাত্র মালিক। উনি বৃষ্টি বন্টনের দায়িত্ব দিয়েছেন মিকাইল আলাইহিস সালামকে, ওহী প্রেরণের দায়িত্ব দিয়েছেন, আযাব গজব নাজিল করার দায়িত্ব দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, জান কবজের দায়িত্ব দিয়েছেন আজরাইল আলাইহিস সালামকে। এইভাবে বিভিন্ন জায়গায় পানি বন্টন, বিভিন্ন পুকুরে কোন ধরনের পানি হবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু আল্লাহর পয়গম্বর শিখায়া দিয়েছেন এই জন্য ফেরেশতাদের ইবাদত করা যাবে না। যদিও বন্টন করে দিয়েছেন, ইবাদত ফেরেশতাদের চলবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ যদি হুকুম দেন তাহলে অটোমেটিক ফেরেশতারা তোমার খাদেম। মানুষ কি ফেরেশতার ইবাদত করত না ফেরেশতারা মানুষের খেদমত করত? কথা বুঝে আসতেছে আপনাদের? এই কথাটা একটু লম্বা হয়ে গেলে অসুবিধা নাই তো আপনাদেরকে বুঝাইতে গিয়া। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝাইছেন যে এক যুবক মনে মনে ইচ্ছা করছে যে একটা মেয়েকে আমি বিবাহ করব। মেয়ে দেইকা মনে মনে খুব পাগল, তারে বিবাহ করতে হবে। তবে তাকে যে আমি আনবো, রাখবো কোথায়? এই মেয়েটাকে বিবাহ করে আনার জন্য আগেই ব্যবস্থাপনা করছে, সুন্দর একটা বাড়ি বানাইছে। এই বাড়িতে লাইটিং এর ব্যবস্থা করছে, এই বাড়িতে পানির লাইনের ব্যবস্থা করছে, এই বাড়িতে বিভিন্ন চাকর নকর নিয়োগ দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই বাড়িতে কিছু কর্মচারী দিয়েছে বিভিন্ন সরঞ্জামাদি আনা নেওয়া করার জন্য। এই যে এতগুলো এত কিছু করা হচ্ছে, উদ্দেশ্য কি? কথা বুঝে আসতেছে? একটা মেয়ে বিবাহ করবে, তার মনের মতো মেয়েটাকে বিবাহ করাই হলো তার উদ্দেশ্য। সব কিছু কমপ্লিট করার পরে মেয়েকে বিবাহ করে আনছে। এই মেয়ের জন্য যে উনি এত কিছু করলো এই যুবকে, মেয়ের কি যুবকের জন্য কিছুই করার নাই? আপনাদের বিবেকে কি বলে? নিঃস্বার্থ একমাত্র ওই যুবককেই মহব্বত করা হইল মেয়ের দায়িত্ব। যে আমার জন্য যিনি এত কিছু করলেন, আমি তো তাকে ভালোবাসাটুকু দিব, নইলে নিমক হারামি হয়। হয়নি না? হয় না? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন এই মেয়েটাই করে কি, যেই যুবক তার জন্য এত কিছু করলো, তার সাথে তো মহব্বত রাখেই, সুযোগ পাইলে দুধওয়ালা যে দুধ লইয়াইয়ে এর সাথেও চোখ মারে। কথা বুঝাইতেছে? এক একবার যে এক এক কর্মচারী আসে, যাদেরকে রাখা হয়েছে তার খেদমতের জন্য,
এই খাদেম খুদ্দামের সাথেও মোহব্বত তৈরি করে দিছে। আপনারাই বলেন এই মেয়েকে এখন গুলি করে মারণ কথা না? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তোমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ বানাইবেন, আদম জাতি বানাইবেন, এর আগেই দুনিয়া নামক গড়খানা বানাইছেন। এই দুনিয়া নামক বিল্ডিং, আসমান, ছাদ, জমিন, বিছানা, এই দুনিয়া নামক বিল্ডিংটাকে সুন্দর করে আল্লাহ বালাখানা বানাইছেন। পাহাড়গুলো দিয়ে সুসজ্জিত করেছেন, গাছপালা বৃক্ষরাজি দিয়ে উপযুক্ত করেছেন যেন তুমি বসবাস করতে পারো। আল্লাহ যদি ইচ্ছা করতেন ছাদ আর বিছানা দিয়েই, আসমান এবং জমিন দিয়েই রেখে দিতে পারতেন, তোমার জন্য বসবাস করতে কষ্ট হবে। এই জন্য আল্লাহ সাফাই হিসাবে বাতাসের ব্যবস্থা করেছেন, আগুনের ব্যবস্থা করেছেন, সূর্যকে খাদেম বানাইছেন, চন্দ্রকে খাদেম বানাইছেন। এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু যেন তোমার খেদমত করে এই হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আর তোমাকে শুধু আল্লাহর ভালোবাসার জন্য বানাইছেন, তুমি আল্লাহকে শুধু মহব্বত করবা। এখন দেখা যায় দুনিয়ার জমিনে তোমার ভিতরে দুনিয়ার বহুত মহব্বত ঢুকে গেছে। তোমার ভিতরে, তোমার দিলের ভিতরে থাকার কথা একমাত্র আল্লাহর মহব্বত, কিন্তু তোমার ভিতরে আল্লাহ ছাড়া ভিন্ন মহব্বত ঢুকে গেছে। আল্লাহ চান সকল ক্ষমতার অধিকারী মনে করবা একমাত্র কাকে? সেজদা দেওয়ার যোগ্য মনে করবা একমাত্র আল্লাহকে। গুলামি করার যোগ্য মনে করবা গুলাম, তোমার গুলামি পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। তুমি গুলামি করবা একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল ফাতিহাতে বুঝায়া দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা বান্দিরা একমাত্র আল্লাহর ইবাদত করবা আর আল্লাহর কাছেই চাইবা। তুমি গুলামি করবা আল্লাহর, যা লাগে চাইবাও আল্লাহর কাছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার হলো আমল, নেক আমল। অসুবিধা হইতেছে না তো? যদি আপনার অসুবিধা হয়, আমরা সুবিধা। জামাই বউরে ফিডাইতেছে, এরকম বউ মারুইয়া মাস্টার আছে না কিছু? বউ ফিডাই না, ফিডানি কি শুরু করলো? বউ জিগায়, আপনি যে আমার এইভাবে মারতেছেন, আমারে লইয়া কি গড় করতেন না? তোরে লইয়া যে গড় করবো না না করবো, তুই মায়ের তালে বুঝোস না। শ্রোতারা কি চায় এটা আমরা বুঝি, যখন একটু উঠা বসা শুরু হয় তখনই বুঝতাম পারি যে না, এখন আর তাল বেশি সুবিধা না। আর কিছুক্ষণ চলতো ইনশাআল্লাহ, আখিরি মুনাজাত পর্যন্ত। বড়া মাঠে আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, মনে থাকবো তো? দেবতাদেরকে, ওই মূর্তি পূজারী যারা, তারা দেবতাদেরকে ক্ষমতাবান মনে করে, এই জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে। আমরা ঈমানদার, একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ, আর কারোর দিকে ঝুঁকার কোনো সুযোগ নাই। ঝুঁকবো একমাত্র আল্লাহর কাছে। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। বেদাত কাকে বলে এটা আগে বুঝতে হবে। বেদাত কাকে বলে? সহজ ভাষায় যেগুলো সচরাচর আপনাদের সামনে ঘুরে ফিরে যে শব্দগুলো, সেই সহজ শব্দগুলো আমি বলতেছি। নতুন আবিষ্কৃত বস্তুর নামই বেদাত। এটাই তো শুনেন আপনারা। আল্লাহর রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় যা ছিল না, তাবেঈদের জামানায় ছিল না, ইমামদের জামানায় ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এগুলোই তো বেদাত। দেখবেন বেদাতি যারা, ওরা বিভিন্ন ধরনের যুক্তি পেশ করে। অমুক কাজটা যদি বেদাত হয়, মোবাইলও তো বেদাত। অমুক কাজটা যদি বেদাত হয়, মাইকও তো বেদাত।
নতুন আবিষ্কার। আমি সূত্রটা বলে দেই, এই সূত্রে ফালায়া বিচার করবেন। নতুন প্রত্যেকটা বস্তুই বেদাত না, নতুন আবিষ্কার, এটা দুই ভাগে বিভক্ত। বিজ্ঞান চিন্তা ভাবনা করে মানুষের জন্য বহুত কিছু আবিষ্কার করে। এক সময় সিজার ছিল না দুনিয়াতে, সিজার আসিল। মানুষের এখন সিজার হয়নি না, হয় না? এক বেটা একদিন কইতেছে না, এখন যেইভাবে আবিষ্কার হওয়া শুরু হয়েছে, গরুরও বলে সিজার হইব। হইতে পারেনি না, পারে না, রানিং শুরু হয়েছে না, শুরু হয়ে গেছে। আশ্চর্যের কিছু না, এটা চিন্তা করেন না বেশি, এটা হতে পারে, হচ্ছে। নতুন আবিষ্কার হইলে এটা বেদাত না। ইবাদতের নামে যদি কোনো নতুন কিছু ঢুকানো হয়, এটা বেদাত। মাইক কি ইবাদতের জন্য আবিষ্কার হয়েছে? এইরকম কেউ কোনো মাসালা শুনছেন যে মাইক ছাড়া আজান দিলে আজান হইতো না? শুনছে? তাহলে বোঝা গেল মাইক আজানের জন্য নাজিল হইছে না বা আবিষ্কার হইছে না। ইবাদতের নামে যদি নতুন কিছু ঢুকানো হয়, এটা হইল বেদাত। যেমন 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবীর নামে ঈদ পালন করা হয়, জশ্নে জলুসের মিছিল করা হয়, এটা বেদাত। এই দিন একদিন মিছিল শামিল হইয়া আশেকে রসুলের মহব্বত প্রকাশ করা, এটা সস্তা। সস্তা আমলে বস্তা ভরার সমান। আশেকে রসুল যদি প্রমাণ করা লাগে, তুথা ঠিক করণ লাগবো। আশেকে রসুল যদি প্রমাণ করা লাগে, মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি ঠিক করণ লাগবো। আশেকে রসুল যদি প্রমাণ করা লাগে, তোমার ঘুম থেকে আরেকবার এসে ঘুমানো পর্যন্ত খাওয়া, গোসল, বাথরুম, সমস্ত কাজগুলো যদি সুন্নত তরিকায় হয়, এইভাবে আশেকে রসুল প্রমাণ করতে হইব। কোনো কিছু ঠিক না করিয়া 12ই রবিউল আউয়ালে গিয়া মিছিল গিয়া তুমি হুরুম দারুম করলা, অন্য কোনো কিছু ঠিক নাই, একদিন মিছিল দিয়া আশেকে রসুল প্রমাণ করা, এটার নামেই বেদাত। এক বেটায় বাজারে গেছে, বিবি সাহেব বস্তার মতো একটা বড় ব্যাগ দিয়ে দিছে, যাও তরি তরকারি আনো। তুমি ইদানিং যে চলতাছো, তুমি খুব কিরফিন মানুষ, তোমার বাজারও ভাটানি যায় না। কিছু কৃপণ মানুষ আছে দেখবেন, ওটা গেঞ্জি দিয়ে ফিনছে, যে গেঞ্জি পড়তেছে বহুদিন যাবত, এটা ফুরান হইতে হইতে ছিদ্র হয়ে গেছে, গেছিতে মানুষের গাইলিয়া এটা কিতা ফিন্দ, সামনার ফাট্টাটা বালা আছে, শিলিডি কুল্লিয়া সামনের অংশ দিয়ে হাত রুমাল বানাইছে, পিছেরটা ফালাই দিছে। এই হাত রুমাল বানায় কিছুদিন হাত মুখ মুছছে, বহুদিন চলছে এটা। এই অংশটাও এত পুরান হইছে, মুসলে টুকরাই এখন এটারে ফুরিয়া ছাই বানায় বোতলও পড়ছে, দাঁত মাঝে। এই যে দাঁত মাঝে আর কয় কুলি করিয়া যখন ফালায় দেখে, কয় আহারে আমার এই 30 টাকা পানিত বেসে যাইতেছে। এইভাবে ব্যবহার করে পরেও যদি এটা পানিত বেসে যায়, তাহলে কিরম হিসাবি লোকটা? এইরকম লোক যদি বাজারও যায়, সে কি খুব দামি বস্তুটি দেখবো? ব্যাগ লইয়া বাজারও ঢুকিয়ায় জিগায়, মিয়া বেগুন কত? 60 টাকা। না, মূলা মনে করছে এটা তো একটু কম দাম হবে, কইটা 70 টাকা। দূর মিয়া। সিম কত গো? 250। কম দামা কুস্তা নাই। মাজনে কয় কম দামা নিতে নেই, শুনে আপনি আমার ব্যাগটা বড় নইল কথা কত। এই সাইডে দেখবেন কিছু লেম্বু ফেলায় তুইছি, সালাই নিয়ে আসিন যে লেবু লাল হয়ে গেছি, কখন আর বেসন যেতেছে না। আপনি যাই দিন বরিলেন, এটি 50 টাকা দেওয়াটা সারা ব্যাগ বরি লইছে লেম্বু দিয়া। এই লেবু যদি বাড়িতে লইয়া যায়, কয়টা তরকারি হইব? সস্তা দিয়া বস্তা বসছে, সস্তা দিয়া বস্তা বসছে।
তরকারি রান্দার মতো না। একদিন মিছিলে অংশগ্রহণ করে আশেকের রাসূল প্রমাণ করা ওটা সস্তা দিয়ে বস্তা ভরা ছাড়া আর কিচ্ছু না। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। তোমার আমলটা কেমন হবে আল্লাহর রাসূল শিখায়া গেছেন। তুমি যদি না জানো হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা লও। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুন্নত তরিকার জিন্দেগির অনেক দাম। এক একটা সুন্নত মুহাব্বতের সাথে যদি কেউ আমল করে, আল্লাহর পয়গম্বর হাদিসে বর্ণনা করেন একটা সুন্নত 100 শহীদের সওয়াব আমল নামায় লিপিবদ্ধ হয়। বর্তমান জামানায় তালাশ করলে দস্তরখানের আমল নাই। বর্তমান জামানায় দিন দিন মেসওয়াকের আমল উঠে যাইতেছে। বড় বড় সুন্নত গুলো কিন্তু বিলুপ্তির দিকে। এমন একটা সময় আসবে মুসলমানদের সন্তানদের দস্তরখান বানায়া বাস্তব চোখে দেখাইতে হবে, নইলে চিনবেই না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুন্নত তরিকায় যদি আপনি আমল করেন, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঈমান দিয়া ব্যাগের তলা বানাইবেন, সুন্নত মোতাবেক নেক আমল করবেন। নেক আমল যদি কমও হয় ব্যাগে গিয়া লাগবো, ব্যাগে গিয়া থাকবো। আর যদি আমলটা সুন্নত তরিকায় না হয়, নিজের মন চাহি হয়, যেমনে মন চাই এমনে করলেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যদি আপনি শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুইটা দৌলত নিয়ে দুনিয়া ছাড়তে পারেন, আপনার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ, যারা শিরিক মুক্ত ঈমান আনবে, বেদাত মুক্ত আমল করবে, আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। এইখানে মুফাসসিরিনে কেরাম একটা প্রশ্ন করেছেন, আল্লাহ মেহমান কেন বললেন? জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমরা গেলে কি থাকবো কিছুদিন না চিরদিন? জান্নাতে কি কিছুদিন থাকবো না চিরদিন থাকবো? আপনারা ঘুমিয়ে গেছেন গিয়া? আর একটু জোরে কোন, কিছুদিন না চিরদিন? আল্লাহ মেহমান কেন বললেন? মেহমান কি চিরদিন থাকে না কিছুদিন থাকে? জামাইও যদি শ্বশুর বাড়ি যায়, 3 দিন গেলে শ্বশুরের রান্না করো গিয়া শাশুড়ির জায়গায় বেড়া চাইছে কি তা সুরে কর। মুরগের বাচ্চা যা আসিন ওক্তে ওক্তে তো শেষই করে লইল। 3 দিনের বেশি থাকবার, 1 সপ্তাহ গেলেই বোঝা যায় নিজের মতো হয়েছে। বড় যা রান্দা হয় জামাই লাগে না, আলাদা কিচ্ছু না। বিষয়টা এইরকম না। মেহমান বেশি দিন থাকা না। আল্লাহ মেহমান কেন বললেন? শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমলকারী জান্নাতের মেহমান বানায় রাখবেন। আল্লাহ মেহমান বললেন কেন? প্রশ্নটা বুঝছেন কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে কর্মচারী আর মেহমানের মধ্যে একটা পার্থক্য আছে। কর্মচারীর কাজ বেশি, মেহমানের খাওন বেশি, কাজ নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাখবেন ঠিক চিরদিন, তবে বাড়িওয়ালা বা কর্মচারীর মতো না, মেহমানের মতো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ভিতরে যে আমরা ঢুকবো, আপনি আপনার বাড়িতে থাকেন, নিজের উঠান নিজে সাফ করা লাগেনি, নিজের ঘর নিজে গুছানো লাগেনি, নিজে বাড়িওয়ালা বোঝা গেল, বাড়িওয়ালা নিজের কাজ নিজে করা লাগে। আল্লাহ বলেন তুমি জান্নাতে বাড়িওয়ালা হইবা ঠিক, থাকবা মেহমানের মতো।
মেহমানের খাউনের কোনো কমতি নাই, কাজ কামের কোনো দায়িত্ব নাই। ঠিক সেইভাবে তুমি থাকবা। তোমার অন্তরে যেন এই বিষয়টা উদয় না হয় যে আল্লাহ যে মেহমান বানায় রাখবেন, কতদিন না জানি রাখেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও দুনিয়ার ঈমানদার, শিরক মুক্ত ঈমানদার, বেদাত মুক্ত আমলদার, জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাদেরকে বানাইবো, কিছুদিন সেখানে রাখার জন্য নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, খালিদিনা ফিহা, চিরদিন তোমরা এভাবে থাকবা। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, চিরদিন তোমরা সেখানে থাকবা। মানুষের অন্তরে মানুষের একটা স্বভাব হইল, এক জিনিস বেশি দিন পছন্দ হয় না, গড়ের রঙেই 5 বছর পরে পাল্টাইতো চায়। ঠিক না বেটি? নিজের বিবি যতই সুন্দর হয়, রাস্তায় বেরোইলে দেখবেন চোখ অন্যদিকে যায়। ঠিকটা আস্তে আস্তে কইছে, বোঝা যায় এটা বাস্তব না। আমরা মানুষের এটা স্বভাব, এক জিনিসে এটা পরিবর্তন করতে চায়। ঘরটাই যদি একরকম হয়, 2-10 বছর পরে তার সুযোগ থাকলে চায় এটা বদলাইতে। আল্লাহ যে চিরদিন জান্নাতে রাখবেন, অনেকের মনে মনে এমন থাকতে পারে, হা 30 বছর ধরে যেই ঘরটা দুনিয়াতে আছি, এই দুনিয়াতে যে 30 বছর যাবৎ বিল্ডিংও আছে, আব্বায় বানায় তো ইসলা, এখন নিজে ভাঙতাম চাই, আমার পছন্দ হয় না। তো জান্নাতে চিরদিন যে আল্লাহ রাখবেন, মন কি এন টিকবো? এক জায়গা 1 মাস থাকলে মন চায় অন্য হন্ত একটু বেড়াই আই, চায়নি না? চায় না? তা আল্লাহ যে চিরদিন জান্নাতে রাখবেন, মন কি টিকবো কিনা, মন কি শান্তি পাইব কিনা, এই বিষয়টা যেন তোমার অন্তরে উদয় না হয়। এই জন্য আল্লাহ এই আয়াতের শেষাংশে তিনি বলে দিলেন, চিরদিন থাকবা জান্নাতে, আর সেই জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য এমন ভাবে বানাইছি, তোমার এই মন কোনোদিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান নিয়ে মরার জন্য কিছু কিছু আমল, কিছু কিছু বিশেষ আমল আছে। এর মধ্যে একটা আমল আপনাদেরকে আমি বলে দিই, যতদিন জমিনে জিন্দা থাকবেন একটা দল আছে, এই দলটার সহযোগী থাকবেন, এই দলটার সদস্য থাকবেন, এদের মহব্বত দিলের ভিতরে, এদের মহব্বত দিলের ভিতরে ঢুকায় রাখবেন। ওয়ারাসাতুল আম্বিয়া গণের যেই দল, নবীগণ নেই, নবুয়তের দরজা তালা লাগানো, নবুয়তের কাজ যারা করতেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তালিবে ইলম, মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা সাহায্য করতে পারেন না, মহব্বত তো করতে পারবেন। মহব্বত করবেন, মন দিয়ে মহব্বত করবেন। তালিবে ইলমের কোনো কষ্ট দেখলে যদি আপনার খারাপ লাগে, আলেম উলামাদের কষ্ট দেখলে যদি আপনার কষ্ট লাগে, বুঝবেন এই জাতিটার প্রতি মহব্বত আপনার অন্তরে আছে। আর এই মহব্বতটা আপনাকে কি পুরস্কার দিবে? পুরস্কারটা হলো সর্বনিম্ন পুরস্কার, সেটা হলো ঈমানের সাথে মওত দিবে। আর আলেম উলামাদেরকে যদি কেউ ঘৃণা করে, অপছন্দ করে, এই মানুষটা আগের কাতারের মুসল্লি হলেও ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারে না। আল্লাহ যেন আমাদেরকে অন্তত শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, খুব সযত্নে এই দুইটা কথা খুব মনে রেখে যেন সামনের দিকে জীবন চলার তৌফিক দেন, বলুন আমিন। বিশেষ করে যুব সমাজ, আজকে 7 বছর চলছে। আশ্চর্যের সাথে বলি, সবাই তো আর আলেম না। এই যুব সমাজ যারা মাহফিলটা করাইতেছেন,
বেশিরভাগই আলেম ছাড়া পরিশ্রম করে অর্থ কামায়, কষ্ট করে খামায়। আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ এই যে মানুষগুলো ইসলামের মহব্বত দিলের ভিতরে নিয়া এই কাজটাকে চালায়া যাইতেছে, আল্লাহ এটার উসিলায় দুনিয়া আখেরাতের চাহিদা আল্লাহ পূরণ করে দেন। এবং এই মাহফিলের একটা নূর সারা এলাকায় যেন চমকায়া দেন, বেদাত মুক্ত করে দেন, বদ্দিন মুক্ত করে দেন। আমরা সকলেই বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন দুনিয়া আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন।